আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে স্বাগতম এবং আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই। তো অবশ্যই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন মরিচ। আর মরিচে এখন আমি ঝালের হয়ে আসছি, মরিচ তুলতে এসেছি, বা আমরা ঝাল বলি বা মরিচ বলি দুটাই। তো এখন আপাতত মরিচের একটা কথা বলি। মরিচের কিন্তু হাই দাম। মরিচ আপাতত বর্তমান বাজার হচ্ছে মরিচের 300 টাকা কেজি। মানে এক একদিন কাঁচা বাজার ওঠানামা করে। আপাতত সেদিন বিক্রি হয়েছে 300 টাকা, আজকে কত টাকা হতে পারে সেটা আমি বলতে পারবো না। তো অবশ্যই আমি এখন মরিচ তুলছি। তো আমার মরিচ গাছগুলোতে কী পরিমাণে মরিচ আছে সেটা আপনাদের দেখাচ্ছি। কেবল আমি তুলতে এসেছি। আমার এখন মনে করেন যে প্রায় এক পার ওপরে আমার মরিচ তোলা হয়ে গেছে। জাস্ট আমার গাছগুলো দেখাবো। মানে এটা ছোটো সাইজ হলেও মানে একটু বিষ, মানে ছোটো জিনিস হলে একটু বিষ আছে বা এরকম হয় না, একটা কথা থাকে না, ছোটো মরিচেও ঝাল। সেজন্য দেখা যাচ্ছে আমার গাছ ছোটো অথচ কিন্তু মরিচ বেশি। তো এখন মরিচের যত্ন না নিলে তো কোনো দিন আপনি রত্ন পাবেন না। আগে যত্ন নেবেন, তারপর একটা জিনিস পাবেন। তো আমার দেখেন গাছ কিন্তু সবই কুকুড়া লাগা, তাই না? তো আল্লাহর রহমতে আস্তে আস্তে সব কিছু কাটিয়ে উঠছে। এই কাটিয়ে ওঠার পেছনে অনেক গল্প আছে, সেটা আপনাদের বলবো একদিন। তো এখন আমি যেহেতু মরিচ তুলতে এসেছি, মরিচগুলো আপনার দেখাবো যে আমার গাছে কী পরিমাণে মরিচ আছে। তো আমি মরিচ, তো আরেকটা কথা বলার কি মাঝখানে, আমি মরিচে কী দস্তা এবং কী সারগুলো প্রয়োগ করেছিলাম এর আগে একটা ভিডিও আপনারা পাবেন। তো ধন্যবাদ। তো আপনাদের আমি দেখাবো যে আমার মরিচগুলোতে কী পরিমাণে মরিচ আসা শুরু করেছে। এই যে দেখেন, এই যে মরিচ দেখেন, এই যে মরিচ দেখেন, গাছগুলোতে কী পরিমাণে মরিচ আছে। এই যে দেখেন, এই যে মরিচ, এইগুলোতে কী পরিমাণে মরিচ আছে। আপাতত মনে করেন যে এই গাছে তো দেখা যাচ্ছে মরিচ দেখা যাচ্ছে না। এই যে দেখেন মরিচ আপাতত ধরা শুরু করেছে বা ঝাল ধরা শুরু করেছে। দেখেন এই গাছটাও দেখাচ্ছি, আপনি খুঁজে পাবেন না এই গাছে কোনো মরিচ আছে কিনা, কিন্তু আপনি দেখেন দেখতে পাবেন আস্তে আস্তে মরিচ আছে। এই যে মরিচ আছে, কতগুলো মরিচ ধরেছে দেখেন। এই যে এই গাছটাও আছে। তো সেজন্য বলছি যত্ন নেন, মরিচ গাছের যত্ন নেন, আপনি অবশ্যই কিছু একটা পেতে পারেন। আর একটা আপনাদের কথা বলে কি, আর আমার এটা হচ্ছে পেঁপে ক্ষেত। পেঁপে ক্ষেতে আপনার মিশ্র চাষও পাবেন। কীভাবে? আমি পেঁপে ক্ষেতের ভেতরে বেগুন লাগিয়েছি, যেটা আমার পরিবারে বা সংসারে খাওয়ার জন্যে। তো দেখা যাচ্ছে যদি আপনি 100টা গাছ লাগান, এমন হতে পারে 100টা গাছই আপনার পরিবারকে বা খোরাক দিয়ে আবার ফের বাজারে বিক্রি করতে পারবেন, এমন অবস্থা হতে পারে। সেক্ষেত্রে আপনারা এটাই করবেন, আমি যেহেতু করেছি। তো আশা করি আমার মরিচে দেখেন টুকটাক ফুল নেওয়া শুরু হয়েছে। আর তো মরিচের দাম তো বলেই দিলাম কী পরিমাণে মরিচের দাম আপাতত। তো এতটুকু নয়, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু কিনা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের মরিচের কী অবস্থা, গাছ কি কুকড়া লেগে আছে, গাছ কি ফুল জালে আসছে না, মরিচের কী অবস্থা সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের মরিচ ক্ষেতের কী অবস্থা। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার মরিচ অনেকটা ভালো হয়ে গেছে, কুকড়া থেকে সেরে উঠেছে। এই যে দেখেন এই গাছগুলো। তো এখানে আরেকটা গাছ আছে আপনাদের দেখায়। এই যে এই গাছটা আপাতত, এই গাছে কি মরিচ আজও আসবে না। এই গাছটা রেখে কোনো লাভ হবে না, কারণ কুকড়া লেগে গেছে। তো এই গাছের পরিবর্তে এখানে আমাকে আরেকটা গাছ লাগিয়ে দিতে হবে। তো গাছগুলো তুলে আপনারা ফেলে দেবেন, যাতে করে মরিচ আর হবে না। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।